ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো গালা পালিশের যে পুটিং হয় সে পুটিংটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাত্রে গালা ঢেলে নিয়েছি। গালাটা যখন নেবেন তখন একটু মোটা নেবেন, যেহেতু গালা দিয়েই কিন্তু পুটিংটা হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেন চক পাউডার, তার মধ্যে আছে এখানে রঙ আছে সিঁদুর, ডিপ ব্রাউন আর জার্মান বাপ। এই তিনটে রঙ লাগবে। আমরা কিন্তু এটা সেগুন কাঠের কীভাবে পুটিং তৈরি করবেন সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু আমরা চক পাউডার ঢেলে দিয়ে নিচ্ছি সব পরিমাণ মতন দিয়ে নিতে হবে। তারপরে নেব এটা হচ্ছে জার্মান বাপ কিন্তু দুটো কোয়ালিটির হয়, একটা ভালো একটা খারাপ। তারপরে নিয়ে নিচ্ছি সিঁদুর, তারপরে নিয়ে নেব ডিপ ব্রাউন। সবই কিন্তু পরিমাণ মতন নিতে হবে, আপনাদের আইডিয়া করে নিতে হবে। আমি কিন্তু জাস্ট দেখিয়ে দিলাম এই করতে পুটিং বানাতে হয়, আর আপনারা আইডিয়া মতন নিয়ে কিন্তু পুটিংটা তৈরি করবেন। আপনার যেরকম কাঠ আপনি সেভাবেই তৈরি করবেন, যেহেতু আমাদের সেগুন কাঠের উপরেই কিন্তু আমরা পুটিংটা করব। তার জন্য আর সেগুন কাঠের যে কালারটা আসে সেই কালারটার মতনই কিন্তু আমরা পুটিংটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন, দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করা হচ্ছে। ভালো করে কিন্তু ঘুটে নিতে হবে। যে রঙগুলো দেওয়া হয়েছে সেই রঙগুলো কিন্তু যেন ভালো করে ফাটানো হয়। দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু গালা বালিশের পুটিং বানাতে হয় রং চং দিয়ে। এটা রং চং দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীতে আর এটা মিলানো লাগবে না, গালা খাওয়ালেই কিন্তু পুরো ম্যাচিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু পুডিংটা তৈরি করবেন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট ফাইনালি।